চুরাইবাড়ি চেকপোস্টে ওয়েট ব্রিজ সচল হতেই দুর্নীতির পর্দাফাঁস। মূলত ত্রিপুরার প্রবেশদ্বার চুরাইবাড়ি চেকপোস্টে দীর্ঘ ১.৫ মাস ধরে বিকল ছিল ওয়েট ব্রিজ, আর সেই সূচকেই কি চলেছে কোটি কোটি টাকার দুর্নীতির কারবার। প্রশ্ন উঠছে পরিবহন দপ্তরের ভূমিকা নিয়ে, কারণ ওয়েট ব্রিজ সচল হতেই একের পর এক ফাঁস হতে শুরু করেছে ওভারলোড গাড়ি আর অবৈধ টাকার খেলার চাঞ্চল্যকর তথ্য। চুরাইবাড়ি মডার্নাইজড চেকপোস্ট ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ, আর এখান দিয়ে প্রতিদিন রাজ্যে ঢোকে শত শত পণ্যবাহী ট্রাক। নিয়ম অনুযায়ী প্রতিটি গাড়ির ওজন পরীক্ষা করে অতিরিক্ত বোঝাই থাকলে জরিমানা আদায় করার কথা ছিল, কিন্তু অভিযোগ গত ১.৫ মাস ধরে একাধিক ওয়েট ব্রিজ বিকল থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। আর এখানেই উঠছে সব থেকে বড় প্রশ্ন, যে ওয়েট ব্রিজ সত্যিই কি বিকল ছিল নাকি ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে স্থানীয়দের একাংশের দাবি হচ্ছে এই সময়ের মধ্যে ওভারলোড পাথরবাহী ট্রাক থেকে চলেছে লক্ষ লক্ষ টাকার অবৈধ লেনদেন। তবে সরকারের কোষাগারে যাওয়ার বদলে সেই টাকা কি ঢুকেছে দুর্নীতি চক্রের পকেটে? এই প্রশ্নটাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না স্থানীয় মানুষজন। তবে যাই হোক, কি বললেন এই প্রসঙ্গে চোরাইবাড়ি চেকপোস্টে কর্মরত পরিবহন দপ্তরের কর্মী, শুনুন। আপনি গেছেন পরে আর গেছে না? না, এর আগে গেছে গিয়া যেগুলো ঢুকছে এগুলো বাইর করে দিয়ে দিছি 10 টাকা গাড়ি বলি 15টার উপরে ওভারলোড গাড়ি গেছে, পাথরের গাড়ি শুধু আপনি আবার বাইর করে দিয়েছেন? হ্যাঁ, বাইর করে দিয়েছি। প্রতিদিন ওই ওভারলোড গাড়ি ঢুকতে আছে, পাথর ঢুকতে আছে, হাইটের গাড়ি ঢুকতে আছে, তো সরকার তো রাজস্ব মাইর খাইতেছে, কি করবেন এটা? হ্যাঁ, হাইটে কিন্তু আমরা ফাইন কাটতেছি, হাইটটা কাটতেছি অনলাইন, কত ছোট কত নিতেছেন। রাস্তা তো একটা, একটু এই পথে তো আর কোনো রাস্তা নাই, একটাই তো রাস্তা না, ঠিক আছে, রাস্তা নেই। হ্যাঁ, আমরা যত করে সরকারকে আমরা যে ততটা হাই গাড়িগুলো আমরা দিতেছি না, যদি বডির ভিতরে আছে এগুলো আমরা দিতেছি, বডির ভিতরে মানা। ওভারলোডটা কিভাবে ছাড়তেছে? ওভারলোড এখানে বুঝার মতো সুবিধা আমাদের কোম্পানি বডি লেভেল হলে আমরা মানে আপনারা জানিয়া ওভারলোডটা ছাড়তে লাগে? এটা তো কোম্পানি লেভেল বডি গাড়ি আছে, বডি পাথর গাড়িগুলি বডি লেভেল আনতেছে। গতকালকে কতটা গাড়ি গেছে ওভারলোড? না, গতকালকে গেছেন তো যেগুলো ঢুকছে এগুলো শুধু আমি বের করে দিয়েছি। 10 থেকে 15টা গাড়ি আইছিল ওভারলোড আইতে পারে গেছে, আপনার গেছে, অলরেডি গেছে। ওভারলোড কেউ ছাড়ে না, তাহলে এখানে যারা ডিউটি থাকে তারাই তো ছাড়ে। না ওভারলোড কেউ ছাড়ে না, তখন মানে একবার 10 দিন থেকে কি কোনো ওভারলোড গাড়ি আইছে না আপনার কোন নাকি? ওভারলোডের তো ফাইন সবচেয়ে বেশি হয়। অনেক কোম্পানি বডি গাড়ি বডি করে মাল আনতেছে, কেউ কোনটা ওভারলোড কোনটা আন্ডারলোড। তাহলে আপনারা বুঝেন কেমন এটা যে ওভারলোড বা আন্ডারলোড? যেগুলো বডির উপর মাল দেখা যায় হ্যাঁ, ওগুলো আমরা বের করে দিয়ে দিই, এটা আমি করতে পারতাম না। কি দিতেছে না দিতেছে। কালকে কার ডিউটি আছিল? 10টার আগে? 10 টাকা আমার ডিউটি আছে, 10টা পরে ওই বিকাশে ডিউটি আছে। ওকে। অভিযোগের পাহাড় কিন্তু এখানেই শেষ নয়। পরিবহন দপ্তরের একাংশ কর্মচারীর মদতে নাকি অবাধে রাজ্যে ঢুকেছে অতিরিক্ত বোঝাই গাড়ি, এমনটাই সূত্র বলছে। ওয়েট ব্রিজ সচল হতেই বদলে যায় পুরো ছবি। গত রাতে একাধিক ওভারলোড ট্রাক চেকপোস্টে এসে পড়েছে বিপাকে, এবং এরপর রাস্তার ধারে পাথর ফেলে বোঝা কমানোর চেষ্টা চলেছে গভীর রাত পর্যন্ত। এছাড়াও চুরাইবাড়ি চেকপোস্টে ওয়েট ব্রিজ বিকল থাকার ঘটনাকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ শুধুমাত্র যে প্রশাসনিক গাফিলতির দিকে প্রশ্ন তুলছে তা কিন্তু নয়, বরং রাজ্যের রাজস্ব ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও বড়সড় প্রশ্ন তৈরি করেছে। যদিও ওই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এটি শুধুমাত্র আর্থিক ক্ষতি নয়, বরং প্রশাসনের ভেতরে গড়ে ওঠা এক গভীর দুর্নীতির চক্রের ইঙ্গিত। এখন সাধারণ মানুষের নজর প্রশাসনের দিকে। দোষীদের বিরুদ্ধে আদৌ কোন রকমের কঠোর ব্যবস্থা নেওয়া হয়, নাকি সময়ের সঙ্গে সঙ্গে সবটাই চাপা পড়ে যায়? নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।